যদি অভিযোগ মানেই অপরাধ হয়, গুজব মানে অপরাধ হয়, তাহলে সমাজের প্রত্যেকটা লোক অপরাধী। আজ প্রশ্নটা কোনো ধর্মের নয়, নাই আমি এই ভিডিওটা কোনো ধর্মকে টার্গেট করে বানাচ্ছি। আজ প্রশ্নটা ইসলাম ধর্মের বিরুদ্ধে নয়, আজ প্রশ্নটা মানবতার মূল্যবোধের পতনের উপর। নমস্কার সমস্ত দেবী দেবতা এবং অসুরদের, আমি প্রণব রায় বিদ্যালঙ্কার। একজন সাধারণ হিন্দু পরিবারের ছেলে, নাম দীপু দাস। শুধু তাকে এই অভিযোগে মারা হলো যে সে মুসলমান ধর্মের উপর টিপ্পণী করেছেন বা কোনো একটা কটূক্তি করেছেন। সেই অভিযোগে তাকে মেরে ফেলা হলো, জীবন্ত অবস্থায় পুড়িয়ে মেরে ফেলা হলো। প্রশ্নটা ধর্মের ওপর নয়, ভালো করে ভাববেন, প্রশ্নটা মানবতার ওপর। আমি প্রশ্নটা করতে পারি যে যে ধর্মের লোক তাকে মেরে ফেলেছে তাদের ধর্ম কি এটা শেখায় যদি আমার ধর্মের উপর কেউ প্রশ্ন চিহ্ন করে তাকে পুড়িয়ে মেরে ফেলো? আমি প্রশ্নটা জিজ্ঞাসা করতে চাচ্ছি তাদের কানুন ব্যবস্থার উপর, তাদের সাধারণ ধর্মের জ্ঞানের উপর। ধর্ম শান্তির বার্তা দেয় এবং কি তাদের ধর্মটাও শান্তির বার্তা দেয়। সমস্ত ধর্মের একটাই বার্তা, একটাই উদ্দেশ্য, শান্তি। এক মানুষ অপর মানুষকে জন্য প্রেম ভাব নিয়ে পরস্পরের সঙ্গে থাকে, পরস্পরকে সাহায্য করে, ভালোবাসে। এখানে একটা প্রশ্ন উঠছে, অভিযোগ মানে কি অপরাধ? যদি অভিযোগ মানেই অপরাধ হয়, গুজব মানে অপরাধ হয়, তাহলে সমাজের প্রত্যেকটা লোক অপরাধী। তাহলে তো সমাজের কোনো লোকেই নিরাপদ নয়। যদি আমাকে গুজবের অভিযোগে শুধু আমাকে যদি অপরাধী ঘোষণা করা হয়, তাহলে তো কালকে আমাকে যে কেউ মেরে ফেলবে। এটাই আমাদের ভাবতে হবে, আমরা সভ্য নাগরিক না অসভ্য নাগরিক। বাংলাদেশে যে নৃশংস ঘটনাটা হয়েছে, যে নির্মম ঘটনাটা হয়েছে, এটা সমস্ত মানবতার উপর একটা প্রশ্নচিহ্ন এবং তাদের ধর্মের লোকেদের উপরও প্রশ্নচিহ্ন। প্রশ্নটা হচ্ছে কি, ঠিক আছে, সে মেনে নিলাম সে ধর্মের উপর কটূক্তি করেছে, তার জন্য দেশের আইন আছে, দেশের সংবিধান আছে। কোনো আদালত তাকে দোষী বলল না, সেখানকার কানুন ব্যবস্থা তার উপর তদন্ত করল না, কিন্তু রায় দিল কে? তদন্ত করল কে? সেখানকার উন্মাদী পাগল জনতা। তাদের আদালতে তারা রায় দিল তাকে পুড়িয়ে মারতে হবে শুধু এই অভিযোগে যে সে আমাদের ধর্মের উপর কটূক্তি করেছে। এখন প্রশ্নটা হচ্ছে, সে কি কটূক্তি করেছে? সে ইসলাম ধর্মের উপর কি বলেছে? যদি কিছু বলে থাকে সেটা শোনাও, সমস্ত লোক সেটা শুনতে চায়, সমস্ত লোকের এটাই ডিমান্ড যে শোনানো হোক আমাদের সে ইসলাম ধর্মের উপর কি বলেছে। এজন্যই এটা কিন্তু একটা ভয়াবহ ঘটনা। যদি কোনো মানুষকে শুধু অভিযোগের গুজবের উপর ভিত্তি করে তার যদি বিচার করা হয় পাবলিকের সামনে, জনসম্মুখে, তাহলে তো মানব আর মানব থাকবে না। প্রত্যেকটা মানুষ কোথাও চৌমাথায়, কোনো গাছের নিচে, কোনো গাছের উপরে, কোনো গাছের ডালে তার জীবন্ত লাশ ঝুলবে। এক মানুষ অপর মানুষকে অভিযোগের উপর ভিত্তি করে, সন্দেহের উপর ভিত্তি করে, গুজবের উপর ভিত্তি করে মেরে ফেলবে। তাহলে সমাজ তো আর আইন থাকবে না, সমাজে তো কোনো আইন ব্যবস্থা থাকবে না, সমাজে কোনো কানুন ব্যবস্থা থাকবে না, বা দেশে কোনো আদালত থাকবে না। তাহলে প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশে কি কোনো কানুন ব্যবস্থা নেই? প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশে কি কোনো আদালত নেই? প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশে কোনো কি পুলিশ ব্যবস্থা নেই? যদি দীপু দাস অপরাধ করে, তাদের সংবিধান, তাদের কানুন ব্যবস্থা অনুসারে তাকে তার উপর তদন্ত করো। যদি তার উপর তাকে যদি দোষী সাব্যস্ত করা হয়, জেলে ভরে দাও। কিন্তু উন্মাদী পাবলিককে কে অধিকার দিল যে তার বিচার এইভাবে করা হোক? প্রশ্নটা বাংলাদেশের নয়, প্রশ্নটা সব জায়গার। মব লিঞ্চিং এটা সমাজের একটা ভয়াবহ একটা চিত্র।
মব লিঞ্চিং, জনতার দ্বারা যে বিচার করা হয় যে তাকে মেরে ফেলা হোক, এটা তো খুব একটা খারাপ অবস্থা যে কোনো দেশের জন্য। সেই ব্যক্তিটাকে অপরাধ করেছে কিনা এটা তো সন্দেহের ওপর যদি আমরা দোষীকে যদি সাজা দিই, এটা তো একটা ভয়ঙ্কর অকাল্পনিক একটা ঘটনা। আমি তো কল্পনাই করতে পারছি না যদি এরকম লোক যদি বিচার ব্যবস্থা নিজের হাতে তুলে নেয় আর প্রত্যেকটা ব্যক্তিকে শুধু অভিযোগের ভিত্তিতে যদি মেরে ফেলে, তাহলে তো সমস্ত দেশের ওপর, কানুন ব্যবস্থার উপর টাটা বাই বাই। আমি হাততালি দিতে চাই এমন কানুন ব্যবস্থার উপর। লজ্জাবোধ হয় তাদের লোকেদের উপর। কি দেশ, কি ধর্ম ব্যবস্থা! আমার ধর্ম তোমার ধর্ম, তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করি। যদি আমার ধর্মের উপর কেউ টিপ্পনি করে, তার মানে কি আমি তাকে পুড়িয়ে মারব? ঠিক আছে, সে কটূক্তি করেছে, সামনাসামনি বসো, বোঝাও তাকে। যদি এমন মনে হয় যে সত্যি কটূক্তি করেছে, পুলিশের হাতে দাও। কিন্তু কে অধিকারটা দিল? সত্যি আজ প্রত্যেকটা মানব, বাংলাদেশের মানুষ আজকে তাদের অবস্থান কোথায় রয়েছে? তাদের অবস্থান আমি কল্পনা করছি একটা পাগলা কুকুরের মতো, যে কয়েকদিন পরে নিজেই মরবে, কিন্তু মরার আগে সমস্ত লোকগুলোকে বা অপরকে কামড়ে মরতে চায়। কারণ সে জানে আমি তো মরবই, কিন্তু অন্যকেও মারব। খুব দুঃখিত যে ঘটনাটা ঘটেছে। শব্দ নেই শব্দ ভাণ্ডারে যে এটাকে আমি ডিসক্রাইব করি, এটা বর্ণনা করি। আমি লাস্ট একটাই কথা বলবো, অভিযোগের ভিত্তিতে কোনো মানুষের তদন্ত বিচার করবেন না, রায় দিবেন না। তার জন্য দেশের আইন ব্যবস্থা আছে, কানুন ব্যবস্থা আছে, বিচার আদালত আছে। যদি অভিযোগ মানে অপরাধ হয়, তাহলে তো সমাজের প্রত্যেকটা লোক অপরাধী। বিচার করবেন, ভাববেন। ধন্যবাদ সবাইকে।